প্ল্যাটফর্মটা হচ্ছে অল্প সময়ের জন্যই হচ্ছে লং করবে, এরপরে হচ্ছে আমরা একটি রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করব, সামনের দিকে যাব। কিন্তু আমাদের কেন্দ্রীয় যেই নেতৃবৃন্দ যারা আছে, শীর্ষ নেতৃবৃন্দ আছে, তাদের মধ্যে একটি অস্পষ্টতা লক্ষ্য করছি। এটা হলো ন্যাশনাল আজাদি পার্টির একটা নাম আছে, আমাদের মধ্যে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির একটা আলাপ আছে। আমরা 24শে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী একটি ইতিবাচক রাজনৈতিক ধারার জন্য আমরা চাচ্ছিলাম যে ছাত্র জনতা যে বাংলাদেশে আসলে পুরনো যে এস্টাবলিশমেন্ট আছে এটা ভেঙে একটা নতুন রাজনৈতিক ধারা তৈরি হোক, এখানে ইতিবাচক ধারার। পরবর্তীতে একটা ছাত্র জনতার একটি রাজনৈতিক দল তৈরি হলো, তারা আসলে সেই পুরনো বন্দোবস্ত শুরু করার কারণে আমরা মুখে যদিও নতুন বন্দোবস্তের কথা বলা হয়েছিল, কিন্তু তারা মূলত পুরনো সেই বন্দোবস্তর দিকেই ফিরে যাচ্ছে। তো যার কারণে আসলে আমরা আপ বাংলাদেশ নামে একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম করি। তো রাজনৈতিক প্ল্যাটফর্মের আমাদের অভ্যন্তরীণ কমিটমেন্ট যেটা ছিল সেটা হচ্ছিল এই প্ল্যাটফর্মটা হচ্ছে অল্প সময়ের জন্যই হচ্ছে লং করবে, এরপরে হচ্ছে আমরা একটি রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করব, সামনের দিকে যাব। নানাবিধ বাস্তবতার কারণে আমরা হচ্ছে নির্বাচনের আগে আর রাজনৈতিক দলটা আত্মপ্রকাশ করতে পারিনি, রাজনৈতিক দলটা গঠন করতে পারিনি। কিন্তু আমাদের মধ্যে অভ্যন্তরীণ যে কমিটমেন্ট যেটা ছিল, কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে যে কমিটমেন্টের যে জায়গা ছিল, সেটা হচ্ছে আমরা নির্বাচন পরবর্তী একটি নতুন রাজনৈতিক দলটা আমরা আত্মপ্রকাশ করে গঠন করব আর কি। কিন্তু নির্বাচন শেষে আমরা প্রায় 1 মাস হয়ে গেছে, কিন্তু আমাদের কেন্দ্রীয় যেই নেতৃবৃন্দ যারা আছে, শীর্ষ নেতৃবৃন্দ আছে, তাদের মধ্যে একটি অস্পষ্টতা লক্ষ্য করছি। তারা আসলে আমাদের তৃণমূল থেকে শুরু করে কোথাও কোনো সঠিক কোনো গাইডলাইন, দিক নির্দেশনা দিতে পারছে না। এমত অবস্থায় আমাদের শীর্ষ নেতৃবৃন্দের একটি অংশ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের বড় একটি অংশ, সারা দেশে তৃণমূলের বড় একটি অংশ, আমরা চাই যে এই মুহূর্তে আমাদের যে কমিটমেন্ট দেওয়া ছিল আমাদের সারা দেশের জনশক্তিকে এবং সাধারণ মানুষদেরকে আমরা যে কমিটমেন্টটা দিয়েছি, সেই কমিটমেন্টটা আমরা রক্ষা করব। আমাদের নেতৃবৃন্দ সেই কমিটমেন্টটা রক্ষা না করলেও একটি বড় অংশ তাদের সেই দেওয়া কমিটমেন্টটা রক্ষা করতে চায়। এজন্যই আমাদের নতুন যে রাজনীতিক যে বন্দোবস্ত, আমরা যে নতুন একটি রাজনৈতিক দল নিয়ে আসতে চাচ্ছি খুব শীঘ্রই। সেখানে নেতৃত্বে কারা থাকছে বা আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কী হবে এই নতুন প্ল্যাটফর্মে? দেখেন, নতুন যেই রাজনৈতিক দল হচ্ছে সেখানে এখন পর্যন্ত আপনি আমাদের কেন্দ্রীয় প্রধান সংগঠক যে ছিল নাঈম আহমেদ ভাই, যুগ্ম প্রধান সংগঠকদের মধ্যে বেশ কয়েকজন আছে, খুব শীঘ্রই হয়তো বা আপনি দেখতে পারবেন। এবং কেন্দ্রের বড় একটি অংশ এবং সারা দেশের তৃণমূলের মধ্যে যে পোটেনশিয়াল ক্যাপাবল যে নেতৃত্ব আছে তাদেরকে নিয়েই একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে খুব শীঘ্রই। এই সংগঠনে আসলে সামনের দিকে আপনাদের কি আসলে টার্গেট, কি কোন টার্গেটকে সামনে রেখে আপনারা এই মানে সিদ্ধান্তটা নিতে যাচ্ছেন? দেখেন, বাংলাদেশের যেই বর্তমানে 24শে জুলাই গণঅভ্যুত্থানের পরে এখানে আওয়ামী লীগ বা জাতীয় পার্টি সহ একটি ফেসিবাদী বড় একটি রাজনৈতিক দল এই মুহূর্তে কোনো অস্তিত্ব নাই, যার কারণে রাজনীতিতে বড় একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। এই ভ্যাকুয়ামে কিন্তু যেই ধরনের নতুন রাজনৈতিক দল আসার কথা ছিল, সে ওই পর্যাপ্ত রাজনৈতিক দল আসে নাই। কিংবা আমরা যেটা বলি যে গণমানুষের যে রাজনীতি যে দলটা করবে, ওই ধরনের রাজনৈতিক দলটা আমরা এখনও দেখিনি। আমরা খুব প্রত্যাশা করেছিলাম যে 24শে যে গণঅভ্যুত্থান থেকে যে রাজনৈতিক দলগুলো আসবে, সেই রাজনৈতিক দলগুলো মূলত নতুন ধারার রাজনীতি করবে, ইতিবাচক রাজনীতি করবে। কিন্তু আমরা যে জিনিসটা দেখলাম যে নতুন যে রাজনৈতিক দলগুলো হইল, তারাও হচ্ছে সেই পুরনো বিএনপি এবং জামাত, এই দুটি রাজনৈতিক দলের পেটেই ঢুকে গেল। তা সেখানে আমরা যে নতুন যে বন্দোবস্ত সেটা হয়নি। আমরা যেটা চাই সেটা হচ্ছিল যে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে এবং জনতার যেই আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণ করাই হবে নতুন রাজনৈতিক দলের মূল বন্দোবস্ত। নাম কি হতে পারে? হ্যাঁ, আমাদের মধ্যে বেশ কয়েকটি নাম এখন পর্যন্ত আলোচনা আছে। এটা হলো ন্যাশনাল আজাদি পার্টির একটা নাম আছে, আমাদের মধ্যে জাস্টিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির একটা আলাপ আছে, আমাদের মধ্যে ন্যাশনাল ইউনিটি পার্টি সহ আমাদের বেশ কয়েকটি নাম নিয়ে আমাদের মধ্যে আলোচনা হচ্ছে। আমরা খুব শীঘ্রই নামটা সিলেক্ট করতে পারবো।